হবে। যে কোনো সুপারসনিক মিসাইল তাদের র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে শব্দের গতি স্পর্শ করে বা শব্দের গতি ছাপিয়ে যায়। এই র্যামজেট ইঞ্জিনের কোনো রোটেটিং পার্ট থাকে না, বরং প্রচণ্ড গতিতে হাওয়া ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে। এই হাওয়া কম্প্রেসড হয়ে গরম হয়ে উঠলে জ্বালানি মেশালেই এতে কম্বাশন হয়। তারপর এই প্রচণ্ড গ্যাস পেছন থেকে দ্রুত গতিতে বের হয়ে মিসাইলকে সামনের দিকে সুপারসনিক গতিতে ঠেলে দেয়। অবশ্যই প্রথমে মিসাইলকে সলিড রকেট বুস্টার বা এয়ার লঞ্চের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়, যাতে প্রচণ্ড গতিতে হাওয়া র্যামজেটের ভেতরে প্রবেশ করতে পারে। এইবার হাইপারসনিক স্পিড অ্যাচিভ করতে হলে সেখানে স্ক্র্যামজেট ইঞ্জিনের প্রয়োজন হয়। স্ক্র্যামজেট ইঞ্জিনের পূর্ণ রূপ হলো সুপারসনিক কম্বাসন র্যামজেট। এই উন্নত প্রযুক্তির ইঞ্জিনটায় অনবরত সুপারসনিক স্পিডে আসা হাওয়াতেই কম্বাসন সৃষ্টি করে। ফলস্বরূপ ইঞ্জিনের নজেল থেকে যে উত্তপ্ত গ্যাস বেরোচ্ছে সেটা হাইপারসনিক স্পিডে চলে যায়। অর্থাৎ র্যামজেটে কম্প্রেসড এয়ারের স্পিড সামান্য কমিয়ে তাতে কম্বাসন করানো হয়। তাতে নজেল থেকে সুপারসনিক স্পিডে হট গ্যাস বেরিয়ে আসে। কিন্তু স্ক্র্যামজেটে সুপারসনিক স্পিডেই হাওয়া প্রবেশ করে আর সেই স্পিডেই কম্বাসন করানো হয়। এর ফলে নজেল থেকে বেরিয়ে আসা গ্যাস হাইপারসনিক স্পিডে বের হয়। এমনভাবেই মিসাইল হাইপারসনিক স্পিড অ্যাচিভ করে। একে আটকানো প্রায় অসম্ভব।